আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডক্টর এজএম জাহিদ হোসেন, যিনি স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য, এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক কাদের গনি চৌধুরীর পরামর্শক্রমে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা এবং ডাক্তার মোহাম্মদ নজরুল শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। বিভিন্ন পর্যায়ে বিশেষ করে বন্যার পানিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে কিছু সামগ্রী নিয়ে, উপহার সামগ্রী নিয়ে আমরা বিতরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখেছেন আমরা আজকে পাইকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওখানে মানুষকে খাদ্য দিয়েছি, দক্ষিণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা খাদ্য দিয়েছি, এবং রাজাপুর ইউনিয়নের আমরা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দর কাছেও রাজাপুরের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এ পর্যায়ে শেষের দিকে আমরা এখানে এসেছি শঙ্কুচাল প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে প্রায় 600 থেকে 700 লোক এখানে হাই স্কুলের মাঠে হাই স্কুলের আশ্রয় নিয়েছে। তাদের জন্য আমরা আজকে খাদ্য সামগ্রী সরবরাহ করেছি। আমরা এইভাবে আজকে আপনারা দেখেছেন বিশিষ্ট গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে বুরুচুং ব্রাহ্মণপাড়ায় অনেক মানুষ, লক্ষ মানুষ প্রায় গৃহবন্দী হয়েছে পানির মাধ্যমে, এবং তাদের কল্যাণে বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছে, এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তার এই ধারাবাহিকতা আমরা বিগত দিনে কন্টিনিউ করেছি, আজকেও কিন্তু এসেছি মানুষের কাজ করার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য। এই ব্রত নিয়ে আমরা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এবং কুমিল্লা ডাক্তার মোহাম্মদ নজরুল শাহীন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে সামাজিক উন্নয়নে কাজ করে থাকি। আজকে আমরা সেই পর্যায়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। সাধারণ মানুষ যারা বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত তাদের জন্য আমরা সামগ্রী নিয়ে, উপহার সামগ্রী নিয়ে এসেছি। এই দ্বারা অব্যাহত থাকবে। এবং আরেকটা কথা বলতে চাই, বিশেষ করে বন্যা পরবর্তী আফটার ইফেক্টে আপনারা জানেন পানিতে বিভিন্ন ধরনের চর্মরোগ হয়ে থাকে, যারা আক্রান্ত হবে এবং ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মানুষ কিন্তু মৃত্যুবরণ করতে পারে। আমার আহ্বান থাকবে বিশেষ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত তারা মেডিকেল টিম গঠন করে, বেসরকারি পর্যায়ে বিভিন্ন মেডিকেল টিম গঠন করে তাদেরকে সেই চিকিৎসা দ্বারা, বিশেষ করে ডায়রিয়া আক্রান্ত এবং চর্মরোগে যারা আক্রান্ত হবে তাদের যেন চিকিৎসা করা যায়, সুব্যবস্থা করা যায়, সেটা থাকবে। পাশাপাশি আমি বুরুচুং ব্রাহ্মণপাড়ার মানুষ, এই এলাকার সন্তান, আপনাদের সন্তান। আমি চর্মরোগ বিশেষ করে কুমিল্লা মুন হসপিটালে দীর্ঘদিন যাবৎ সার্ভিস দিয়ে যাচ্ছি। আমার আহ্বান থাকবে যারা বুরুচুং ব্রাহ্মণপাড়া চর্মরোগে আক্রান্ত হবে বন্যার কারণে, আমি তাদেরকে আমার তরফ থেকে আমি তাদেরকে বিনা পয়সা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী। আপনারা যারা এই সমস্ত আক্রান্ত হবেন আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমার বিশেষ করে পেশাজীবী বন্ধুরা যারা আছে তারা আছে, রাজাপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখানে আছে। আমাদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মনির এবং ছাত্রদল যুবদল বিভিন্ন পর্যায়ে পেশাজীবী সংগঠনে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাধারণ সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মিঠু, আরেক যুগ্ম সম্পাদক বিশিষ্ট আইনজীবী এরশাদুল হক, ইঞ্জিনিয়ার মুর্শেদ আলম। আমাদের পাশে পেশাজীবী নেতা দেখেন শিক্ষক শফিকুল ইসলাম, আমার পাশে জামাল, ইঞ্জিনিয়ার জামাল সাহেব, আমার পাশে আছে আমার এক বন্ধু বিশিষ্ট উনি ইঞ্জিনিয়ার আক্তার হোসেন, আপনাদের আরেক সাংবাদিক আছে শাহিন মির্জা, সে কুমিল্লার খুবই পরিচিত নাম, এবং অধ্যাপক আরেকজনের কথা বলতে হবে নারী নেত্রী, কুমিল্লার নারী নেত্রী, এবং দীর্ঘদিন যাবত উনি বিভিন্ন সংগঠন সহ রাজনৈতিক নেত্রী কল্যাণে কাজ করে যাচ্ছেন। উনিও পেশাজীবী নেতা অধ্যাপক নাজবা আক্তার চৌধুরী আমাদের সাথে আছেন, আমাদের সাথে আজাদ আছেন যুবদলের আমাদের ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, এবং বন্ধু খোকন, উনি একটা অধ্যাপক একটা কলেজের, সেও কিন্তু পেশাজীবী নেতা। সেই অধ্যাপক খোকন আমাদের মধ্যে আছেন। আমাদের প্রবাসী ফোরামের নেতা যারা দীর্ঘদিন প্রবাসী থেকেও কিন্তু বিএনপির জন্য কাজ করে যাচ্ছে, দলের জন্য কাজ করছে, কল্যাণ এবং বনবাসীর মানুষের জন্য কাজ করে যাচ্ছে, গিয়াস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। তাই আমাদের আহ্বান থাকবো আজকে যারা এই পর্যায়ে যারা বন্যা কবলিত হয়েছে তাদের সাথে যেমন প্রশাসন এগিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল এসে এগিয়েছে, বিত্তশালী সবাই এগিয়ে আসেন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের কল্যাণে কাজ করে যান। আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই, আগামী দিনে এটা কন্টিনিউ করবো। এই সব ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।